আসসালামু আলাইকুম। এখনকার প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের বর্তমানে বিচার ব্যবস্থার যে বিষয়টা, সেটা হচ্ছে সরকার পরিবর্তন হলে অথবা সরকারের আমূল পরিবর্তন হলে বিচার ব্যবস্থার অনেক কিছু পরিবর্তন হয়। যেমন কয়েকটা বিষয় আমি উত্থাপন করব। সেটা হলো যে দেখেন যে ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার হাজার হাজার মামলা দিল বিএনপি আওয়ামী লীগের নেতা নেত্রীদের বিরুদ্ধে। ভালো। তো এরপর ২০০৯ সালে নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করলে আদালত আওয়ামী লীগের নেতা নেত্রীদের এইসব মামলা থেকে রেহাই দিল বা তারা রেহাই পেল। কিন্তু বিএনপি নেতা নেত্রীদের বিরুদ্ধে মামলাগুলো কেবল থাকলোই না, বরং আরও নতুন নতুন মামলা যোগ হতে থাকলো। শুধু তাই না, আওয়ামী লীগ যেইভাবে চেয়েছে সেইভাবে আদালত কাজ করেছে বলে জনমনে বিশ্বাস জন্মে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল চেয়েছিল, সেটা হয়েছে। তো এইবার দেখেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি জামাতের নেতা নেত্রীরা তাদের সব মামলা থেকে একের পর এক রেহাই পেয়ে যাচ্ছে। ১/১১ আগে বিএনপি ক্ষমতায় ছিল, আর তখন মামলা হতো কেবল আওয়ামী লীগের নেতা নেত্রীদের নামে। তার আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন মামলা হতো কেবল জামাত বিএনপির নেতাদের নামে। সব আমলেই সরকারি দল বলে আইন আদালত নিউটনের প্রথম সূত্রের মতো বাইর হতে কোনো হস্তক্ষেপ ছাড়া তার নিজস্ব গতিতে চলছে তো চলছেই। এই চলাকে আর থামবে না। আমাদের আইন আদালত ও বিচার সত্যিই বড় অদ্ভুত, সত্যিই সেলুকাস। কি একটা বিচিত্র এই দেশে আমরা বসবাস করি, যে সরকার পরিবর্তন হলে পারে এক ধরনের আইন, সরকার যদি পরিবর্তন না হয় তাহলে আরেক ধরনের আইন। আমরা চাই একটা সাম্য বিচার ব্যবস্থা, যেখানে সরকার পরিবর্তন হোক বা না হোক, রাজনৈতিক মামলা বলে একটা কথা আছে, এইগুলো যেন না থাকে। কারণ সরকারের পট পরিবর্তন হলে তারা সুবিধাভোগী হবে, আর সরকার যদি পট পরিবর্তন না হয় তাহলে সুবিধাভোগী হতে পারবে না। আমার মনে হয় এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে বিচার ব্যবস্থার এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব আনা উচিত। সরকার ক্ষমতায় থাকলে তারা সুবিধাভোগী হবে, আর না থাকলে হবে না। আমার মনে হয় সবার ক্ষেত্রে একটা সমান নীতি গ্রহণ করা উচিত বিচার ব্যবস্থায়। তাহলে আমার মনে হয় জনমনেও শান্তি ফিরে আসবে। সরকার পরিবর্তন হলে রেডিক্যালি কেউ এইভাবে বেকসুর খালাসও পাবে না। অর্থাৎ সরকার পরিবর্তন হলে বিচারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যেভাবে চলছিল ওইভাবেই থাকবে, খুব বেশি পরিবর্তন হবে না। আমার আশা এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।